বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটি রান্না। তো এখানে চিংড়ি মাছগুলি ভালো করে বেছে এখন আমি হলুদ আর লবণ দিয়ে এইভাবে একটি প্যানে তেল দিয়ে এখন আমি ভেজে নেব। তো আমি অল্প কিছু করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। জাস্ট দিলাম আর উঠালাম এরকম করলে ভালো হবে না, একদম ব্রাউন কালার করে লাল লাল করে ভেজে নেব। এই তো সবগুলি চিংড়ি মাছ কিন্তু অনবরত ভাজা হয়ে গিয়েছে। তো ভাজা হওয়ার পরে ঠিক আমি এরকম একটি মাটির পাত্রে রেখে দেব। তো মাটির পাত্রগুলা আমার কাছে খুবই ভালো লাগে। দেন আমার শাশুড়িও এগুলির মধ্যে করে কাজ করে, আমার কাছেও খুব ভালো লাগে। বাট এখন দিয়ে দিব সরিষার তেল। তো সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি এভাবে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হলেই পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই এই চিংড়ি মাছের ওপরে উঠিয়ে নেব। তো এখন পর্যন্ত ব্রাউন কালার হয়নি, তো ব্রাউন কালার করতে একটু সময় লাগে। আর এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আর লবণ। আর রসুন বাটাটা যখন ব্রাউন কালার হয়ে আসছে ঠিক তখনই দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমি তেলের মধ্যে প্রথমে হলুদ আর মরিচের গুঁড়োটা এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি, এরপরেই পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে একটু তেল কম। হ্যাঁ, আমি যখন চিংড়ি মাছ ভাজছিলাম তখন ওইটার মধ্যে অনেকখানি তেল উঠে গিয়েছে, তো এই কারণে আর এখানে বেশি সরিষার তেল দেইনি। বাট এখন শুধু কষিয়ে নেব। কষিয়ে ঝোলটা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। আর ঝোলটা হতে হতে এখন আমি ঝিঙ্গাগুলি খুব ভালো করে ছিলে নিয়েছি। তো আমি এইটা দিয়েই ছিলে নেব। আর এখন দেখতে পাচ্ছেন কতগুলি ঝিঙ্গা। তো এই কারণে আমি হলুদ মরিচের পরিমাণটা বলিনি, কারণ সবাই তো এতগুলি রান্না করবে না। বাট এখন আমার শাশুড়ি মা এভাবে করে পিসেস করে দিচ্ছে। আর এখন আমি যখন পিস করা হবে ঠিক তখনই আমি ক্লিন করে নেব। তো এখন হচ্ছে আমি ভালো করে ক্লিন করে একটা স্ট্রেনারে ঝরা দিব, তা না হলে প্রচুর পানি উঠে যাবে। আর এই ঝিঙ্গা থেকে প্রচণ্ড পানি ওঠে। তো এখন আমি ওই ঝোলটা ঠিক এই পাতিলের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। আর এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দিলেই আরও বেশি মাখা মাখা ঝোল হবে। আর চিংড়ি মাছগুলিও কিন্তু সেই সাথে দিয়ে দিয়েছি। আর আরেকটু ভালো করে নাড়তে হবে। তো নাড়াটা খুব সুন্দর করে দিতে হবে, তা না হলে কোনো দিকে হবে আর কোনো দিকে হবে না। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কতটা মজার হয় আসলে ভাবাই যায় না। তো আশা করি আপনারা এটা একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা মজার হয়। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আপনারা বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন।